আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোদের দুজনের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয়। কিচ্ছু হবে না ঠাম্মি, চাপ নিও না তো। আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড আপনার কাছে আসতে চায়, আমি ছেড়ে দেবো? তাই হুট করে কেউ উড়ে এসে জুড়ে বসবে আর আমি সেটা মেনে নেব? কখনো না। এই মেয়েটা দাদু ভাইয়ের জীবনটা তছনছ করে দিয়েছিল। হ্যাঁ মানছি, বিপদের সময় তুই এক রাত্রির ওকে এখানে নিয়ে এসেছিলি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে পাকাপাকি ভাবে এখানে নিয়ে আসাটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই যেচে ঝামেলা ঘাড়ে নিচ্ছিস না তো? দেখ, ও এ পাড়ার মেয়ে ছিল, দাদু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল, সব ঠিক আছে, কিন্তু এখন তো অন্য বাড়ির বউ, ওর দায়িত্ব আমরা নেব কেন? তোমরা তো অনেক বড় মনের মানুষ, কতজন এই বাড়িতে থাকে, তো এই সবার মধ্যে ওর একটা জায়গা হবে না? অরুদি থাকে, সৃজাদি থাকে, দিদি থাকে, আর সত্যি কথা বলতে আমিও তো এখানে রয়ে গেছি, তোমরা আশ্রয় দিয়েছো বলে। তাহলে তো আমারও এখানে থাকার কথাই নয়, তাই না? খবরদার এমন কথা মুখেও আনবি না। তুই এমনি এমনি এখানে নেই, অন্যদের সঙ্গে গুলিয়ে ফেলবি না তুই। যাই হোক, তুই যখন বলছিস তখন থাকুক এখানে, কিন্তু সাবধান আসে দিদি। ওর ফিরে আসাতে তোদের দুজনের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয়। কিচ্ছু হবে না ঠাম্মি, চাপ নিও না তো। স্যার শুনুন না। কি ব্যাপার স্যার, আপনাকে টেন্স লাগছে? সিরিয়াসলি আশি, আমি খুব টেনশনে আছি। কেন? আশি, উপনীতার এখানে থাকাটা না আমার ঠিক লাগছে না। না মানে আমি বুঝতে পারছি যে ওর কোথাও থাকার জায়গা নেই, কিন্তু তাও আর কি, কেন জানি না আমার মনটা কেমন খচখচ করছে। এই ব্যাপারটা না আমি ঠিক নিতে পারছি না। আচ্ছা আপনি আমাকে ভেবে বলুন তো, আপনার ঠিক কোথায় কিসের জন্য মনটা খচখচ করছে? আচ্ছা আশি, ওই লোকটা মানে উপনীতার বর কি বলেছিল তোমার মনে আছে? ওই লোকটা বলেছিল আমার বউ সারাদিন সাক্ষ্য করে, তোর সিনেমা নিয়ে দিন রাত মাতামাতি করে ও। দেখো, উপনীতাকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমি একটা সম্পর্কে ছিলাম, বাট দ্যাট ওয়াজ মাই পাস্ট। আর আমি সেসব সময় আমি পেরিয়ে অনেকটা এগিয়ে গেছি আমার লাইফে, আর আমি ওই সময়ে ফিরে যেতে চাই না আসছি, কিছুতেই না। ব্যাস, তাহলে তো হয়ে গেল স্যার। আপনি যখন ওর কাছে ফিরে যেতে চানই না, তাহলে তো ভাবছেন কেন? ভাবুন, একজন মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, ব্যাস। আর আপনার কি মনে হয়, আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড আপনার কাছে আসতে চায়, আমি ছেড়ে দেব? আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তাই হুট করে কেউ উড়ে এসে জুড়ে বসবে আর আমি সেটা মেনে নেব? কখনো না। যদি না আপনি চান, আপনি চাইলে ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি যদি না চান, তাহলে আমার জায়গা কেউ নিয়ে নেবে আর আসে বসে বসে হাত কামড়াবে, সেটা তো হবে না। আমি আমার জায়গা ঠিক প্রোটেক্ট করে নেব স্যার। তোমার এই কনফিডেন্সটাও কিন্তু আমার দারুণ লাগে। তুমি যেটা বলছো সেটাই যেন হয় আসি। তাই হবে স্যার, তাই হবে, কিচ্ছু খারাপ হবে না, আমি হতে দেব না। উপনীতা দি যদি ভালোভাবে থাকতে চায়, থাকতেই পারে, আমরা সাহায্য করব, কিন্তু টেরা বেকা যদি কিছু দেখেছি, তার ওষুধ আমার কাছে আছে। হ্যাঁ।